আসসালামু আলাইকুম। সহজ শিখনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন টাইপের কাজকে আরো সহজ করে দেবে। টপিকটি হলো কোনো রকম টাইপ ছাড়া কিভাবে ইমেজকে টেক্সটে কনভার্ট করা যায়, অর্থাৎ ইমেজ টু টেক্সট কনভার্ট সিস্টেম। এই কাজটি আমাদের কখন দরকার হতে পারে? স্টুডেন্টদের বিভিন্ন পরীক্ষার সময় টিচারের কাছ থেকে হ্যান্ড রিটেন সাজেশন নিয়ে ডিজিটালি কনভার্ট বা টাইপ করা প্রয়োজন হতে পারে, বা অফিসের বিভিন্ন হাতে লেখা চিঠিপত্র কম্পিউটারে টাইপ করার প্রয়োজন হতে পারে। এইসব পরিস্থিতিতে আমরা টাইপ ছাড়া ডিজিটালি কিভাবে কনভার্ট করতে পারি তা স্টেপ বাই স্টেপ দেখতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমার সামনে দেখতে পাচ্ছেন আমি একটি হাতে লেখা পেজকে স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নিয়েছি। এটিকে আপনার স্ক্যান অথবা মোবাইলে ছবি তুলেও কম্পিউটারে ইম্পোর্ট করে নিতে পারবেন। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তারপর আমরা চলে যাব আমাদের গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে এসে আমরা সেই পেজটিকে এখানে আপলোড করে দেব। ফাইল আপলোড, ফাইলটি যেখানেই থাক, আমি ডেস্কটপে রেখেছি, এখান থেকে আপলোড করে দিচ্ছি। একটু সময় দিলেই দেখবেন ফাইলটি ইমেজটি আপলোড হয়ে যাবে। আমার আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই ইমেজটিকে রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ডক্সে ক্লিক করে দিব। গুগল ডক্সে ক্লিক করলে অটোমেটিক গুগল ডক্স ইমেজকে টেক্সটে কনভার্ট করে দিবে। এর জন্য কিছুটা সময় লাগবে, এই সময়টুকু আমরা একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করলে দেখবেন আমার ইমেজটি এখানে চলে এসেছে, এবং স্ক্রল করে একটু নিচের দিকে গেলে দেখবেন ম্যাজিকের মতো আমি যেই লেখাটি উপরে লিখেছিলাম সেইটি এখানে টেক্সট হিসেবে কনভার্ট হয়ে গেছে। আমি যদি পাশেই আমার ইমেজটিকে ওপেন করে দেখাই, দেখুন অনেক সময় আগের কথা। এখানে একটু বলে রাখি, সামান্য কিছু আপনাকে কারেকশন করতে হতে পারে, কারণ হাতের লেখা তো, হাতের লেখা কম্পিউটারকে বুঝতে ওইরকম সুন্দর করে লিখতে হবে, বা আমরা অনেক সময় যা লিখি কম্পিউটার নাও বুঝতে পারে, এই দুই একটি শব্দ কারেকশন করে নিতে হয়। এখানে লেখা ছিল অনেক সময় আগের কথা, কোনো এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন। একদিন সেই রাজার দরবারে এক বিদেশি আগন্তুকের আগমন হলো। এখন আমি এই লেখাটিকে যদি ইচ্ছা করি কপি করে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে পেস্ট করে দিয়ে আমার প্রয়োজন অনুসারে এটিকে এডিট করে প্রিন্ট করতে পারব। লেখা ইংলিশ হোক বা বাংলা হোক, সব লেখাকে এখানে ডিজিটালি কনভার্ট করা যায়। তবে শর্ত একটি, এমন কিছু হাতের লেখা লিখতে হবে যা কম্পিউটার রিড করতে পারে। আমি এমন কিছু লেখা লিখে দিলাম, যেমন ডাক্তারের প্রেসক্রিপশন। ডাক্তারের প্রেসক্রিপশন তো অনেকে আমরা নিজেরাই পড়তে পারি না, কম্পিউটার কীভাবে পড়বে? এজন্য কম্পিউটার যাতে পড়তে পারে এমন একটু স্পষ্ট আকারে লেখাগুলো এভাবে আমরা খুব সহজে ডিজিটালি কনভার্ট করতে পারবো, কোনো রকম টাইপ ছাড়াই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।